আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণী গণিত ক্লাসে ছোট ছোট সোনামণিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। গণিত ক্লাসে আমি আপনাদের সাথে আছি, রেজওয়ানা হক রুমকি। তো আপনারা ক্লাসটা শুরু করার আগে আমরা সবসময় মতো একটা ছোট রাইম অথবা ছড়া দিয়ে ক্লাসে শুরু করবো। আজকে আমরা রাইম করবো। এই রাইমটা সবাই মিলে করে আসেন। সবাই করে তো আমার সাথে? বয়েজ অ্যান্ড গার্লস come out to play, the moon dot shine as bright as day. সবাই নিশ্চয় করেছেন আমার সাথে। এবার আমরা ক্লাসে চলে যাব। তার আগে কি করব? শীটটা বোর্ডে আটকে নেব, আর সাথে কি নিব? পেন্সিল, রাবার এবং স্কেল অবশ্য। আসেন এবার আমরা শুরু করে দিই। বাবুরা, 1 নম্বরে আমরা কি লিখবো? 66 থেকে 75 পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। আসেন আমরা লিখে ফেলি, পড়ি আর লিখবো আমরা। ঠিক আছে? প্রথমে কি লিখবো? 6 10 6 66। তারপরে কি হবে? 6 10 7 67। তারপরে 6 10 8 68, 6 10 9 69, 7 0 70। বাবুরা সুন্দর করে লিখবেন, সংখ্যাগুলো যেন সমান সমান হয়। 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75। এগুলো আমাদের 66 থেকে 75 পর্যন্ত সংখ্যা। আরেকবার পড়ে ফেলে আসেন। 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 0 70, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74 এবং 7 10 5 75। বাবুর আমরা লেখার পরে কিন্তু আরেকবার পড়ে ফেললাম। নিশ্চয়ই আপনারা খুব সুন্দর করে লিখে ফেলেছেন। এবার 2 নম্বরে বানান লিখুন। আমরা বানান লিখবো 12। 12 বানানটা লেখার আগে আসলে একবার পড়ে ফেলি আমরা। ব আকার বা, রয়কার রো, 12। 12 বানান কি? ব আকার বা, বয় শূন্য রয়কার রো। রোতে কিন্তু পূর্ণমাত্রা আছে। তারপর আছে 18। সরেয়া, ঠ আকার ঠা, রয়কার রো, 18। তাই না? 18 বানান প্রথমে কি আছে? 8। সরেয়া, তারপরে কি হবে? ঠা, ঠয় আকার ঠা, রো, রয় ওকার রো, 18। সরেয়া, ঠ আকার ঠা, বয় শূন্য রয়কার রো, 18। এরপর আছে 20। 20 বানান কি? বরস ইকার বি, তালব্য স, 20। বরস একার বি, তালব্য স, 20। বাবুরা খেয়াল করেন, বয়ের উপর পূর্ণমাত্রা, তালব্য স্বরের উপরে কিন্তু অর্ধমাত্রা। ঠিক আছে? তারপর আছে 25। 25 বানানে কি আছে বলেন তো? প, পয়ের উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। তারপরে চি, চরস ইকার চি, তালব্য স, 25। পয়ে চন্দ্রবিন্দু, চরস ইকার চি, তালব্য স, 25। তারপর এই ছিল বানান। নিশ্চয় আপনারা বানান সুন্দর করে লিখেছেন এবং অক্ষরগুলো খুব সুন্দর করে কমপ্লিট করেছেন। 3 নম্বরে উপযুক্ত বর্ণ দ্বারা শূন্যস্থান পূরণ করুন। এখানে কিছু বানান আছে এবং বানানগুলো আমাদেরকে বুঝে করতে হবে যে এই ফাঁকা ঘরে কি বর্ণ বসবে বা কি বসবে। দেখেন, সরেয়া। সরেয়ার প্রথমে কোন বানান আসে বলেন তো? 8, তাই না? তাহলে সরেয়া কি বসাবো? ট। কি হয়ে গেল? সরেয়া ট 8 হয়ে গেল। সরেয়া ট 8। আমরা ফাঁকা স্থানে কি বসালাম? ট বর্ণটা বসালাম, তাই না? তারপর দেখেন দ, তারপরে ফাঁকা ঘর। বলেন তো দ কোন বানানে থাকতে পারে? 10, তাই না? দেখেন 10 বানানে কি হবে? দ এর পরে কি হয়? তালব্য স, 10। দ তালব্য স, 10 হয়ে গেল। এরপর আছে দেখেন ব আকার বা, তারপরে ফাঁকা, তারপরে তালব্য স। মনে পড়ছে আপনাদের কি হবে এখানে? ব আকারের পরে কি হবে? যদি আমরা এখানে রস্বই বসিয়ে দিই কি হলো? 22 হয়ে গেল, তাই না? ব আকার বা, রস্বই, তালব্য স, 22। আবার পড়ি, ব আকার বা, রস্বই, তালব্য স, 22। তারপরে দেখেন চ, বয় বয় যুক্ত রস্ব ইকার 24, তাই না? তাহলে ফাঁকা স্থান আছে, কি বসবে এখানে? কি বসালে বানানটা সম্পূর্ণ হবে? হ্যাঁ, তালব্য স। তাহলে 24। চ, বয় বয় যুক্ত রস্ব ইকার, তালব্য স, 24। একবার পড়ে ফেলি। সরেয়া চ 8, দ তালব্য স 10, ব আকার রস্বই তালব্য স 22, চ বয় বয় যুক্ত রস্ব ইকার তালব্য স 24। এগুলো আমাদের বানানের বিষয়গুলো। 4 নম্বরে আমরা নিচের ডিজিটগুলো ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে লিখুন। আমরা সাজিয়ে লিখবো ছোট থেকে বড়। প্রথমে ছোট ডিজিট আছে, আমরা প্রথম ঘরে বসে দিই। 56। বলো তো 56 এর পরে ঠিক পরে কোনটা বড়? 57, তাই না? তাহলে 57 এর ঠিক বড় কোনটা? 5 8 58,
তার ঠিক বড় কোনটা? 5 9 59, তার ঠিক বড় 60 60। আমাদের লেখা হয়ে গেল ছোট থেকে বড়। এবার আমরা করে ফেলবো 56 57 58 59 60। 5 নম্বরে রেখা টেনে সংখ্যার সাথে ডিজিটের মিল করুন। আমরা এপাশে সংখ্যা আছে, আমাদের এপাশে কি আছে? ডিজিট আছে। তাহলে আমরা কি করব? অবশ্যই হাতে স্কেল নিব। বাবুরা ঝটপট সবাই হাতে স্কেল নিয়ে নেন। স্কেল নিয়ে আমরা মিল করব, হাত দিয়ে অবশ্যই করব না। প্রথমে কি আছে? 4 10 8 48। 4 এর ডিজিট কত? 4। 8 এর ডিজিট 8। তাহলে 48 এর ডিজিট হলো 4 8 48। 48 এর ডিজিট 4 8 48। তারপরে 5 10 2 52, তাই না? তাহলে 5 এর ডিজিট 5, 2 এর ডিজিট কত? 2। 52 এর ডিজিট কত? 5 2 52। 52 ডিজিট 5 2 52। তারপর আছে 6 10 5 65। 6 ডিজিট কত? 6। 5 এর ডিজিট 5। 65 ডিজিট 6 5 65। তারপরে আছে 7 10 1 71। 71 ডিজিট 7 এর ডিজিট কত? 7 এবং 1 এর ডিজিট 1। তাহলে 71 এর ডিজিট 71 71। বাবুরা এভাবে আমরা দেখে দেখে এবং ভেঙে ভেঙে কিন্তু আপনাদের দেখালাম যে কত ডিজিট কত সংখ্যার ডিজিট কত। তাহলে 88 ডিজিট 48, 52 ডিজিট 52, 65 ডিজিট 65 এবং 71 ডিজিট কত? 71। ঠিক আছে না বাবুরা? আমাদের লেখার বিষয়টা শেষ হলো। এবার আমরা কি করব? মুখে মুখে পড়ায় চলে যাব। 1 নম্বরে ছবি গুণে যোগ করব। প্রথমে দেখেন 3টা ছবি আছে, তারপরে যোগ চিহ্ন, তারপরে 2টা ছবি। তাহলে 3টা ছবির সাথে আমরা কয়টা ছবি যোগ করব? 2টা। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। এই কয়টা আছে? 1 2 3 4 5। এরপর দেখেন 4 আছে, তাই না? 1 2 3 4। 4 এর সাথে কত যোগ করব? 2। 2 যোগ করলে কত হবে? 1 2 3 4 5 6। তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 হয়। দেখি 1 2 3 4 5 6। ঠিক আছে না বাবুরা? 2 নম্বরে 61 থেকে 70 পর্যন্ত ডিজিটগুলো বলুন। আসুন করে ফেলি। 61 61, 62 62, 63 63, 64 64, 65 65, 66 66, 67 67, 68 68, 69 69, 70 70। সবাই বলেছেন আমার সাথে? 3 নম্বরে ছবি গুণের সংখ্যা বলুন এবং কোনটি কম ও কোনটি বেশি তা নির্ণয় করুন। সবসময় আমাদের 2টা বক্সে 2 ধরনের ছবি আছে এবং আমরা ছবি গুনবো এবং দেখবো কোনটা কম এবং কোনটা বেশি। প্রথম ঘরে দেখে আসেন। 1 2 3 4 5 6 7। কয়টা ছবি আছে? 7টা ছবি আছে। কয়টা? 7টা। পরের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথম ঘরে 7টা, পরের ঘরে কয়টা আছে? 12টা। তাহলে বলেন তো 7 বেশি না 12 বেশি? কোনটা বেশি মনে হচ্ছে? হ্যাঁ, 12 বেশি, 7 কি কম? 12 বেশি 7 কম। তাহলে কোনটা কম? 7 কম, 12 বেশি। বুঝতে পেরেছেন সবাই? এই ছিল আজকে আমাদের শীটের বিষয়বস্তুগুলো। সবাই নিশ্চয়ই ভালো করে কমপ্লিট করেছেন এবং নিজের সাথে পড়া বলেছেন। আগামী দিনে নতুন কোনো শীট নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।